ইতিমধ্যে ধর্মনগর উপনির্বাচন সম্পন্ন হয়েছে এবং শেষ আপডেট পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৮০.০৪%। এবার এই নির্বাচনকে কেন্দ্র করে এবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে প্রদেশ কংগ্রেস। সেক্ষেত্রে উপনির্বাচনকে ঘিরে নতুন বিতর্কের দানা বেঁধেছে। নীরব রিগিং এর অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। ধর্মনগর উপনির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রকে বিরোধীদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ তোলা হয়েছিল, আমরা দেখিয়েছি, এবং এবার সরাসরি নীরব রিগিং এর অভিযোগ তুলেছে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কি বললেন তিনি, শুনুন। অবাধ পরিচ্ছন্ন হয়েছে বলে মানুষ মনে করে না, আমরা মনে করি না, নির্বাচনী রেকর্ড তা বলে না। আমরা যেটা লক্ষ্য করছি, প্রতিটা নির্বাচনই এই নির্বাচন প্রহসনে পরিণত করার জন্য শাসক বিজেপি, অমিত শাহরা যেমন নতুন নতুন ফর্মুলা নিয়ে আসছে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে, এখানেও একই ধারা পরিলক্ষিত হচ্ছে। এটা ধর্মনগর উপনির্বাচনে, সেখানে বক্সনগর বা ধনপুরের নির্বাচনের মতো কোনো ঘটনা না ঘটলে পরেও এই নির্বাচনে প্রহসনাত্মক নির্বাচনের কারণে বলছি, নির্বাচনে ভোটার লিস্ট তৈরি থেকে শুরু করে এই সময়ে গতকাল রাত্রি পর্যন্ত বিধি নিষেধ। এ হচ্ছে বিরোধী দলগুলির জন্য যে বহিরাগত কেউ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থান করতে পারবে না। এই বিধি নিষেধটা আপনারা শুনলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য। ধর্মনগর উপনির্বাচনকে তিনি প্রহসনাত্মক ভোট বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন বাইরে থেকে সবকিছু শান্তিপূর্ণ হলেও ভেতরে ভেতরে একটা প্রভাব তৈরি করার চেষ্টা করেছেন। অভিযোগ করেছেন কিছু কিছু বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি, নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের কাছে বিষয়ে দাবি করা হয়েছে এবং যাতে করে নজরদারি বাড়ানোর ক্ষেত্রে তারা একটা প্রশ্ন কিন্তু তুলেছেন সাংবাদিক সম্মেলনে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।